শয়তান লেগে আছে, শয়তানের সাথে তার দোসররাও আছে। বন্ধু বান্ধবরা ডাকছে, চল একটু ঘুরে আসি, চল একটু ঘুরে আসি। এই বন্ধু বান্ধবরা মানুষকে পথভ্রষ্ট করছে। সৎ বন্ধু না হলে আপনাকে এই বন্ধু বান্ধবরা পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিরা ছাড়া ঈমানদাররা একে অপরের বন্ধু হয়। ঈমানদাররা দেখা হলে বলে, চলো দোস্ত মসজিদে চলো। ঈমানদাররা দেখা হলে বলো, চলো আমরা একটা ভালো কাজ করি। আর যদি দুষ্ট লোকেরা থাকে, ওদের কাজে হলো সবসময় আপনাকে খারাপের দিকে পথ দেখাবে। বলো চলো একটা সিনেমা চাই, ওখানে একটা যাত্রা হচ্ছে, ওখানে একটা এইটা হচ্ছে, শুনছো অমুকখানে একটা অমুকের একটা কনসার্ট হচ্ছে। এগুলি আপনাকে স্মরণ করিয়ে দিবে। এরা সাক্ষাৎ শয়তানের দোসর। কিয়ামতের দিন এরা আপনার শত্রু হবে। কি বলবে? ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, হায় রে, অমুককে যদি বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে আল্লাহর বিধান এসেছিল, আয়াত এসেছিল, এই শয়তান তো আমাকে এই পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহর বিধান এবং আয়াত কে নিয়ে আসছে? নবীরা। নবীদের চেয়ে পৃথিবীতে ভালো মানুষ আর কেউ কোনোদিন ছিল না। ছিল কিনা বলেন? ছিল না। নবীদের পথে চলতে হলে শয়তানের পথ ছাড়তে হবে। নবীদের পথে চলতে হলে খারাপ লোকের সংস্রব ছাড়তে হবে। নবীদের পথে চলতে হলে নবীদের মাদ্রাসাকে ভালোবাসতে হবে। নবীদের পথে চলতে হলে মসজিদে আপনার অন্তরটা লটকে থাকতে হবে। নবীদের পথে চলতে হলে আপনাকে দুনিয়ার চাকচিক্য দেখে আপনি পাগল হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার চাকচিক্য কিছুদিনের জন্য। কয়দিনের জন্য বলেন তো? একটা মানুষ 10 বছর পর্যন্ত কিছুই বুঝে না, ছোট বাচ্চা থাকে, অথবা 12 বছর পর্যন্ত। এরপরে কিছুদিন সে খেল তামাশার মধ্যে লিপ্ত থাকে, মানে তখন সে মনে করে যৌবন, কি করব না করব। এরপরে বিয়ে শাদী করলে সম্পদ জোগানোর চিন্তা থাকে। এরপরে যদি বাড়িঘর করে, এখন বাড়িঘর অহংকার করতে থাকে, বন্ধু বান্ধব দাওয়াত দেয়, আসো দেখো আমার বাড়িঘর কি আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কাজ কিছুই করা হয় নাই। আখিরাতে বিশাল যে জীবনের কি শেষ আছে ভাই? আখিরাতের জীবনের কোনো শেষ নাই। সেই জীবনের জন্য কোনো পাথেও সংগ্রহ করা হয় নাই। আপনি যদি কেউ আপনাদের দেশে কেউ সৌদি আরব যায় না? যায় কিনা? সৌদি আরব যাইয়া কেউ কি ওখানে ভুলে যায় দেশের কথা? না, ভুলে থাকতে পারে না। কেন? সেই মনে করে আমার বাড়ি কিন্তু এটা নয়, আমার বাড়ি বাংলাদেশে। টাকা পয়সা যা পাই বাংলাদেশে পাঠাই। কেন? যাতে করে সেখানে গেলে শান্তিতে বসবাস করতে পারি। দেশে গেলে এখানে আমার টাকা রোজগারের জায়গা হিসেবে আসছে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য কিছু জিনিস সংগ্রহের জায়গা। যে কেউ সংগ্রহ করে যেতে পারবে না সেখানে কিছুই পাওয়া যাবে না। সেখানে সংগ্রহ করে যেতে হলে দুনিয়াতে এত বেশি দুনিয়ার প্রতি মোহ আপনার থাকতে পারবে না। যত বেশি আপনি চিন্তা করবেন যে আমার এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, ওইটা হলো না কেন, এই কোনোটাই আপনার সাথে কবরে যাবে না। সবগুলো উপরে রেখে যেতে হবে। যদি সন্তান ভালো হয়, যদি সন্তান নেককার হয়, যদি সন্তান আলেম হয়, তাহলে সেই সন্তান যত ইবাদত করবে আপনার আমলনামায় তা যুক্ত হতে থাকবে। আল্লাহু আকবার। আর সন্তানকে যদি কোনো সম্পদ দিয়ে যান, আর সেই সন্তান খারাপ কাজে ব্যয় করে, কবরে বসে কি শান্তিতে থাকবেন? শান্তি পাবেন না। ওখানেও অশান্তি আপনার যুক্ত হবে। দুনিয়ার বুকে এই জন্য আপনাকে শত্রু চিনতে হবে। আপনার বড় শত্রু হচ্ছে শয়তান। 2 নম্বর শত্রু হচ্ছে বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব, যারা আপনাকে ভালো পথ থেকে দূরে বের করে নিয়ে গেছে। 3 নম্বর শত্রু হচ্ছে আপনার এই 2 বাহুর পাশে থাকে, এটাকে কোনোদিন দেখেন না, এটার নাম হচ্ছে নফস। এই নফস আম্মারা আপনাকে খারাপের দিকে নির্দেশ দেয়। ওয়ামা উবাররিউ নাফসি
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নফসকে মুক্ত, গুনাহমুক্ত বলছি না, নফস তো খারাপের দিকে নির্দেশ দেয়। বিশ্বাস করুন, এই নফসকে বাঁধা অনেক কঠিন কাজ। এই নফস কিছুক্ষণ পর পরে ছুটে যায়, মনে বলে যে এটা করে ওইটা দেখি, ওখানে যদি ঘুরে আসি, কিন্তু নফসকে বেঁধে রাখতে হবে। কারণ এই কয়টা দিন সলফে সাহায্যে আফসুস করে বলতেন, কয়টা দিন একটু সবর করো। আল্লাহর ইবাদতে সবর করাটা কত বেশি জরুরি, এটা আপনাকে কিভাবে বুঝাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদতের জন্য সবর করতে হয়। সবর কেমনে করে? 3 রকমের সবর আছে। ফজরের নামাজে উঠা কষ্ট কিনা? অনেকেই ফজরের সালাতে কিন্তু জামাতে হাজির হয় না, 2-3 জন ইমাম সাহেব কোনো রকম কাজটা সারাই ফেলে, যে যাক অন্তত জামাতটা হয়েছে। কিন্তু দেখবেন যে অন্য সময় ঠিকই হাজির হয়েছে। যখন শোনা যায় যে মসজিদে বড় কোনো নেতা খেতারা আসছে, তখন দেখবেন মসজিদ ভর্তি হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য। কারণ নেতার চোখে পড়লে ভবিষ্যতে আমার চাকরিটা হয়ে যাবে। দুনিয়া আর কিচ্ছু না, দুনিয়া। আল্লাহর চোখে যে আপনি চোখের সামনে আছেন কিনা, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন কিনা, যে আল্লাহ আপনাকে দেখছেন, সার্বক্ষণিক দেখছেন, যত অন্ধকার প্রকোষ্ঠেই থাকেন না কেন আল্লাহ আপনাকে দেখছেন। অন্ধকার যেখানে পানির নিচে, সেখানে আলো যেখানে নাই, সেখানে যদি কোনো মাছ ঘুরে বেড়ায় পানির নিচে, আল্লাহ দেখেন কিনা? দেখেন কিনা বলেন? দেখে, আপনাকেও দেখে, আপনার সন্তানকেও দেখে। রাতের অন্ধকারে কোথায় হেঁটে যাচ্ছেন আল্লাহ দেখে, দিনের বেলা কোথায় কি করছেন আল্লাহ দেখে। তো আল্লাহকে যথাযথ, আল্লাহকে লজ্জা করে আপনি সবর করে, ঘুমকে বাদ দিয়া ইবাদতের জন্য সবর করতে হয়। একটা এখানে বসছেন যে এইটা একটা ইবাদত, বলেন দলিল দেন। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, ইবাদত হয়, সেখানে ফেরেশতারা সেটাকে ডানা, সেখানে ফেরেশতারা তাদের সেখানে অবস্থান করে ফেরেশতারা, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা আসে, ফেরেশতারা সেখানে ঘিরে ধরে এবং তারা একে অপরকে ডাকে, হালুম্মু, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো। এই মজলিসগুলো আল্লাহ তাআলার প্রিয় মজলিসের অন্তর্ভুক্ত। এইখানে আপনি সবর করে বসা, এটা সওয়াবের কাজ। দ্বিতীয় সবর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবর। গুনাহ থেকে সব বাঁচার জন্য সবর কি? মন চায় এই তো কিছুক্ষণ একটু কি দেখি, পর্নোগ্রাফি দেখি। আগেকার দিনে একটা সিনেমা দেখতে হলে ওই যে রাজশাহী শহরে যাইতে হইতো, যাইয়া ওই একটা সিনেমা হলে দেখে আশেপাশে হুজুর দেখা যায় কিনা, আশেপাশে মুরব্বীরা কেউ দেখতেছে কিনা, বিভিন্ন রকমের চুরি ছোট্টামি করে ঢুকতে হইতো। এখন কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, আপনার হাতের মুঠোর ভিতরে গুনাহটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি আল্লাহকে কেউ ভয় না করে, তো রাতের সারা রাত ধরে অন্যায়ের মধ্যে যুবকরা লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান রাখা এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। ওয়াসতাবির লিইবাদাতিহি, গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদতের মাধ্যমে সবর করবেন। ওই গুনাহ বাদ দিবেন, ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর, বিপদ আপদ আপনার আসবেই। দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়েছেন বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আপনাকে ঈমান পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনার সম্পদ নিয়ে যাবে, সন্তান নিয়ে যাবে, আপনার কষ্ট, আপনাকে বালা মুসিবত দিয়ে ভর্তি করে দিবে, কিন্তু আপনাকে আল্লাহ চাচ্ছেন পরীক্ষা করে খাঁটি করে নিতে। এই জন্য দেখবেন কাফের কিছু হয় না। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজনে পশ্চিম দিকে ফিরে আশারও খায় না। আশা খাওয়া বুঝুন তো, নামাজ তো পড়েই না, ওইদিকে পড়েও না, ওইদিকে কোনোদিন ওর কোনোদিন সর্দি লইতেও আমরা দেখি না। তো আমরা বলতাম যে এই লোকটার কোনো সর্দি হয় না, আর আমাদের অনেকেরই ঠান্ডা লাগে, জ্বর উঠে, এই লোকের কোনোদিন কিছু খারাপ দেখি না, তার সবসময় কাল ভালো থাকে, ঘটনা কি? তো আমার কাছে বন্ধুরা এসে বলে, আমি বললাম শোনেন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দুনিয়াতেই বিপদ আপদ দিয়ে তার গুনাহ মাফ করে দেন, 1। দ্বিতীয়ত তার মর্যাদা বৃদ্ধি করে দেন, 2। তৃতীয়ত তাকে খাঁটি করে তোলেন। কারণ দুনিয়ার যে যা ঢুকাইছেন পেটের ভিতরে, যা চোখ দিয়ে দেখছেন, যা পা দিয়ে হেঁটে অন্যায়ের দিকে গেছেন, হাত দিয়ে যা ধরছেন, যা অন্যায় সম্পদ ভক্ষণ করছেন,
ঈমানদারকে যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে রাখে আল্লাহ নবীদেরকে, তারপর নবীদের যারা কাছাকাছি তাদেরকে সেই বিপদে তাদের সেই বিপদটা দিয়ে থাকেন, তারপরে এইভাবে। আর যারা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার হচ্ছে গাছের মতো, এমন গাছ যে গাছে বাতাসে কি করে এদিক ফেলা একবার ওদিক ফেলে, অর্থাৎ দুনিয়ার বুকে তার কিছু বিপদ আপদ হবেই। আর কাফের হচ্ছে এমন গাছ যে গাছে বাতাসে নড়ে, একটু নড়ে না, শক্ত একটা গাছ, তাল গাছের মতো, একটু বাঁকা হয় না, শক্ত থাকে কাফের। ঈমানদারের বিপদ আপদ হবে, কিন্তু সবর করতে হবে। এই সবরের একটা হচ্ছে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু পাঠাবে, বন্ধু বান্ধব আপনাকে হারাম রিকোয়েস্ট পাঠাবে, আপনাকে মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে, তথাকথিত এখন ফেসবুক বের হয়েছে, ওই ফেসবুক হচ্ছে শয়তানের আখড়া, কিছুই না। ফেসবুকের মধ্যে, বিশেষ করে ফেসবুকের মধ্যে যা আসে এগুলি যদি কোনো কেবল দেখতেই থাকেন, আপনার সালাত দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবেন, ঈমান থেকে দূরে সরে যাবেন, ধীরে ধীরে আপনার আল্লাহকে ভুলে যাবেন। এরপরে আপনার কাছে আর কোনো কিছু খারাপ মনে হবে না। একটা মেয়ের দিকে তাকানো কি হালাল? হারাম না? এই যে খবর পাঠিকে একটা মেয়ে আছে টিভির মধ্যে দেখে, এটা কি হালাল তাকানো এটার দিকে? আপনার ঘরে কি টিভিটা আছে? আছে, অনেকের ঘরে আছে, আমি জানি অনেকের ঘরে আছে। এইটা টিভিটা হচ্ছে একটা শয়তানের বাক্স। দয়া করে এই বাক্সটা বের করে ফেলে দিবেন, কোনো দরকার নাই। এই বাক্সটা আপনার কোনো উপকার করে না। আমাদের বাসায় বাক্সা নাই, আমাদের রুমও নাই, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। বিশ্ব কোন দিকে চলে গেল আপনার কোনো লাভ নাই। যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকবেন, কোথায় কি হয়েছে জানি আপনার কি হবে, শেষ পরিণতি কি? আপনি যখন কবরে যাবেন, আমল করেন নাই, আপনার ওই সমস্ত জিনিস আপনার কোনো উপকার দেবে না। কিন্তু যদি আমল করতে পারেন, বন্ধু বান্ধবদের চক্রান্ত থেকে বের হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিন্তু মুত্তাকিরা সেদিন শত্রু হবে না। দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিল, তারা সেদিন ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবু। আল্লাহ বলতেছেন, যারা অনুসরণ করে চলছেন, আজ নেতা খেতা আছে না, নেতাদের অনুসরণ করছে, সেদিন নেতারা বলবে অসম্ভব, তোমাকে আমি চিনি না, একদম বেমালুম অস্বীকার করে যাবে। আল্লাহ বলতেছেন এটা, ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবু। যাদের অনুসরণ করতো তারা বলবে আমার তোমাদের চিনি না। বলে তোমরা না আমাদের কুনতুম তাতুনা বিল ইয়ামিন, শপথ নিয়ে আসতে বলতো, কিছু হলে আমি দেখবো, আজকে কই তোমরা তো আমাদের কিছু দেখতেছো না। কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে। দুনিয়া থাকতে জন্য আপনার বন্ধুকে চিনেন। আপনার বন্ধু হচ্ছে আল্লাহ, আপনার বন্ধু হচ্ছে রাসূল, আপনার বন্ধু হবে রাসূলের যারা সত্যিকার অনুসারী, তারা সাধারণ কোনো আলেম নয়, যারা আলেমে দ্বীন, এই মাদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে। লাভ কি? আপনি যদি কিছুই করতে না পারেন, এইখানে যে বসছেন এটাও আপনার পক্ষে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাহনু কাওমুন লা ইয়াশকা জালিসুহুম। আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কোনো হতভাগা হয় না। প্রিয় ভাইরা, একটা ঘটনা বলি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এরকম দাস দিচ্ছেন, তিনজন আসছে, একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রাসূল দেখতে না পায়, বুঝছেন তো অবস্থাটা। আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে। আরেকজন এসে একবারে বসে গেছে দাঁড় শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উদাহরণ দিয়েছেন তিনটা। বলছেন যে যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে, আর যে লোকে পিছনে লজ্জা পেয়ে পিছনে বসছে, ইস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাকে লজ্জা পেয়ে দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ থেকে লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি দূরে আস্তে করে পালিয়ে গেছে, আর আরাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে আল্লাহর এই দিন থেকে, মজলিস থেকে কখনো মুখ ফিরে যাবেন না কোনোদিন। মনে রাখবেন, এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ। একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, অমুক তো এখানে আসছে, সে বসার নিয়তে আসেনি, এমনি যাচ্ছিল বলে বসছে। বলে যে নাহনু কাওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন একটি জাতি, আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না। আল্লাহু আকবার। এখানে বসলে হতভাগা হবেন না। আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একটা ঘটনা আপনাদেরকে বলি। তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে। তিনি বলতেছেন, এই আমি কি বলছি, তো বলতে পারে না। তো বলছে, তুমি আসছো কেন? তুমি তো আমার যা বলছি বলতে পারো না, আসছো কেন?
বলছে আমি আপনার মুখে শুনেছি যে নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হতভাগা হয় না। আমি এইটা শুনে সেই থেকে আমি যাই না, যে বুঝি আর না বুঝি এখানে বসলে তো আমি সৌভাগ্যশালী হব। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথাটা? সুতরাং আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের মজলিসকে ভালোবাসেন, কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি হয়তো গুনাহগার বান্দা, কিন্তু আরো দুইজন বক্তা আছেন দেখবেন মাশাআল্লাহ, ওরা আসলেই আল্লাহর দ্বীনের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। এদের কোনো ইখলাসের অভাব আমরা দেখি না। এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। এদেরকে ভালোবাসতে হবে, কারণ কাজটা হচ্ছে নবীদের কাজ। নবীদের কাজ আলেমরা করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন? যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয়। অন্য কাউকে বন্ধু বানাবেন না। যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায় তাদেরকে বন্ধু বানাবেন না। যদি আপনি মুত্তাকিদের দলে থাকতে পারেন, সেদিন আপনার কি করবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলে ইয়া ইবাদি, বিশ্বাস করেন। ইয়া ইবাদি শোনা যে কত মূল্যবান জিনিস, আপনি বুঝেন? হে আমার বান্দারা, আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যেতে পারেন, চোখ বন্ধ করে যেতে পারেন। সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা, আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় নেয়ামত। আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে, আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর দাসত্ব যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি বড় নেয়ামতের অধিকারী হবেন। সেদিন আপনাকে ডেকে বলবে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হাসরের মাঠের ভয় কি সোজা জিনিস? হাসরের মাঠে সূর্য কতদূর উপরে থাকবে? 1 হাত উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, দুটাই শুদ্ধ। এবারও 2 অর্থ করা হয়েছে। 1 মাইল উপরে থাকবে সূর্য। সেই দিন যদি আপনাকে ডেকে বলা ইয়া ইবাদি, আমার বান্দারা, আপনি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিবরিল এসে বললেন যে আল্লাহ আপনাকে 2টা অপশন দিচ্ছেন। একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসূল হবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসূল হবেন। আপনি কোনটা নেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকিয়ে চাইলেন যে আপনি বলেন কি করব, ইঙ্গিত করলেন কি করব, মানে ইঙ্গিত করলেন। তিনি বললেন যে আপনি আপনি নিজেকে বিনয় করুন। রসুল বললেন যে বাল আবদান রাসূল, রসুল বুঝে গেছে আমি দাস হতে চাই। আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের বান্দার উপরে যা আমরা নাজিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আসো। শব্দটা কি? আমাদের বান্দা, আল্লাহর বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো বলি আবদুহু ওয়া রাসূলু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর দাস। সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। সবচেয়ে বড় দাস আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তাকে নিয়ে তিনি ইসরা মেরাজে গেছেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা, তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদেস পর্যন্ত। কাকে সফর করিয়েছেন? তার দাসকে। দাসত্ব বুঝেন? দাসত্ব কি বলতে হয়? দাসত্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সুপর্দ করে দিয়েছে। মন চায় ঘুমিয়ে থাকতে, কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সালাত পড়তে হবে, সালাত পড়ে। দাসত্ব অর্থই হচ্ছে এটা, আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না, মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি এর থেকে অন্য কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করবে। বেশি ফরজ আমল দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়। তারপরে নফল ইবাদত করতে থাকে এমন অবস্থা হয় যে আমি তার জন্য এমন হাত হই যা দিয়ে সে পাকড়াও করে। এর অর্থ কি বান্দার আল্লাহ এক হয়ে যায়? হ্যাঁ, না। এর অর্থ হচ্ছে এই বান্দা আমার সন্তুষ্টি ব্যতীত হাত বাড়ায় না।
এই বান্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। এর অর্থ হচ্ছে আমার সন্তুষ্টির দিকে ছাড়া সে চলে না, সিনেমা হলের দিকে যায় না, হারামের দিকে যায় না, বাজারের থেকে প্রয়োজন পারতপক্ষে বাজার থেকে দূরে থেকে যেখানে তার কাজ নাই সেখানে যায় না, মসজিদে সময়টা কাটায়। মসজিদে সময়টা কাটাইলে কত লাভ আপনি বুঝেন। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে মসজিদে সময়টা কাটাইলে। মসজিদের সময়টা কাটাইলে জান্নাত আরশের দিন আরশের নিচে আপনি ছায়া পাবেন। ওই ব্যক্তি যে মসজিদের সময়টা কাটায়, তাহলে আপনার সন্তুষ্টির জায়গাতে যেন আল্লাহ আপনাকে দেখে, এইটা আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। সেই জন্য আল্লাহর বড় দাস যিনি, তিনি সালাতে দাঁড়ান। ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। যখন আল্লাহর বড় দাসকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত বেশি আল্লাহর দাসত্ব করতে পারবেন, যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন, তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর প্রিয় একটা ডাক শুনতে চান, আমার বান্দা তা তোমার কোনো ভয় নাই, তাহলে আল্লাহ দাসত্ব করে যেতে হবে। দুনিয়াতে সময়টা বেশি লম্বা নয়, 50, 60 বছর, 70 বছর বাঁচে সর্বোচ্চ, কিন্তু আখিরাতের জীবনের কত বছর বাঁচবে? 100, 200, 1 লাখ, 2 লাখ, কোনো দিন শেষ হবে না। যেই জীবন কোনোদিন শেষ হবে না, ওই জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে যেতে হবে। সেই দিন কি হবে? আল্লাহ কাদেরকে জান্নাতের ডাক দিবেন? ইয়া ইবাদি বলে ডাক দিবেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান এনেছে। আল্লাহর আয়াত কি? আল্লাহর আয়াত হচ্ছে কোরআন, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর আয়াত হচ্ছে নিদর্শন। আল্লাহর শারঈ নিদর্শন আছে, প্রাকৃতিক নিদর্শন আছে, যত নিদর্শন আছে আল্লাহর আয়াত আছে, এগুলোর উপর তারা ঈমান এনেছে। ঈমান আনছেন বুঝেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসে বলছে, সাহাবী শুনছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা বেশি পছন্দ করো তা দান না করলে তোমরা কোনোদিন নেকির অধিকারী হতে পারবে না। সাহাবী এসে বল, ইয়া রাসূলুল্লাহ, এই বিরহা, এই কুয়া সহ এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, যাতে করে আমি আল্লাহর কাছে নেকার অধিকারী হতে চাই। কতটুকু বিশ্বাস হলে দান করে যায়, আপনি চিন্তা করে দেখুন। আমি দান কোনটা করে জানেন? অতিরিক্ত জিনিসটা দান করি, আর তারা প্রিয় জিনিসটা দান করে। পার্থক্যটা বিশাল। প্রিয় জিনিসটা তারা মনে করে এইখানে দান করলে আমি ওখানে পাবো, আর আপনি মনে করছেন যে জিনিসটা বাড়তি হয়েছে এটা দেই, যেটা মূল জিনিস আছে আমার সন্তানে পাবে। বিরাট পার্থক্য। সন্তানের চিন্তা করে তারা কাজ করে নাই, তারা আখিরাতকে এত কাছে মনে করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের অবস্থা কি ছিল জানেন? সাহাবী নিজেরা বলতেছেন, তাদেরকে এমন লোক আমি পেয়েছি, যদি বলতো যে আগামী দিন কিয়ামত কায়েম হবে, তাদের মধ্যে আর বাড়তি ইবাদতের করার কোনো সুযোগ থাকতো না। এত বেশি ইবাদত তারা করতো, এত বেশি দাসত্ব তারা করতো। আল্লাহর দাসত্ব যত বেশি করবেন, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এই দাসত্বের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান, আল্লাহর আয়াত কোরআনের উপর ঈমান আনতে হবে। ওয়া কানু মুসলিমিন, এবং আত্মসমর্পণ করতে হবে, সম্পূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। এটা তাওয়াক্কুলের মাসালা। আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখতে হবে। কোনোদিন যদি আপনাকে অন্যদিকে দেখে, আপনি তাড়াতাড়ি বলবেন, এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমি যা করি সব আখিরাতে পাঠানোর জায়গা। ও আখিরাতে পাঠাই দিতে পারলে আমার শান্তি। এখানে আমি যা রেখে যাব, এটা আমার হয় পক্ষে না বিপক্ষে, দুইটা একটা যাবে। বিপক্ষে কিভাবে যাবে? অন্যায়ের কাজ যে রচনা করে যাবে, সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না। লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে, তাই না? পালাই গেছে না? এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে কিছু মানুষ। এই মানুষগুলো যেই সম্পদ কুক্ষিগত করেছে, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে, আল্লাহ তাআলার কাছে শুধু মাপ চেয়ে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে, মানুষের হক ফেরত দিতে হয়। তওবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয়। এইটা সারা বাংলাদেশের মানুষের হক। এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের 1 বছরের বাজেটও হয়তো দেখবেন যে কোনো দেশের 1 বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে। ওরা কি মনে করে এটা দিয়ে আখিরাতে পার পেয়ে যাবে?
10 টাকা 20 টাকা, অথবা এই মাদ্রাসাতে একটা বিল্ডিং করে দিব কইলো, এই কি মাপ পেয়ে যাবে? ওই বিল্ডিংয়ে আর হয়তো তার 1 কোটি টাকা খরচ হয়েছে, হয়তো 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 10 কোটি টাকা খরচ হয়েছে। সে যে 93,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি খাইয়ে বসে রয়েছে, ওগুলি কার টাকা খাইছে? ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে। এ রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে, আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। একটা হাদিস বলি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, এত সাহাবী একজন, রসুলের খুব কাছের বান্দা, রসুলের খেদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে, একটা তীর এসে পড়ে মরে গেছে। সাহাবা একরাম বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি 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 বলে বসলো। আমাদের দেশে তো কিছু কিছু আলেম অমুক তমুকের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না। রসুল বললেন যে না, কখনো না। কারণ গনিমতের মাল থেকে যে জিনিসটা, সে একটা চাদর চুরি করেছিল, আমি দেখতে পাচ্ছি তার উপরে আগুন জ্বলতেছে, সে আগুন। এই কথা শুনে সবাই, সুতা যদি কারো কাছে সেটাও ফেরত দিছে, কোনো একটা পিঠা পাইলে সেটাও ফেরত দিছে, একটা যদি কোনো সুই পায় সেটাও ফেরত দিছে, বলছে না আগুনে জ্বলতে রাজি নাই। চিন্তা করেন গনিমতের মাল কেন শাস্তি হয়েছে? কারণ গনিমতের মাল সরকারি সম্পত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা সাদাকাতা মিন গুলুল, কোনো ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে, তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো সদকা দান করলে কবুল হয় না। আগে চিন্তা করে দেখুন, আপনার সম্পদ যারা নিয়ে গেছে, লুটধর করে নিয়ে গেছে, এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না। পুরো সম্পদ যেভাবে চুরি করছে এভাবে ফেরত দিয়ে আসতে হবে, নইলে আল্লাহর কাছে আপনি মাপ পেতে পারবেন না। এইটা করে আখিরাতে যাবে না থাকবে? আখিরাতে যাওয়া লাগবে। মরতে হবে, মরার পরে খবর হবে, মরার আগেও খবর হবে। মরার আগে কি খবর হবে? মরার আগে কি খবর হবে শুনেন। মৃত্যুর সময়ে ফেরেশতা একটু দূরে দাঁড়িয়ে থাকবে। কি, কোন ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। রুটা বলবে ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম, চেহারার মধ্যে থাপ্পড় দিয়ে থাকবে, আপনি দেখেন না কিন্তু থাপ্পড় দেয়। আর কি করে? পাছার মধ্যে থাপ্পড় দিয়ে থাকে। এই রু তখন সারা শরীর হয়ে যায়, আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়। হাদিসে আছে, হাদিস বলতেছি আমি এটা। তখন আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়, তখন অনেক কষ্টে এটাকে টেনে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ, দুর্গন্ধে ভর্তি হয়ে যায়। কাদের? এই জাতীয় লোকদের যারা আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দিনকে, দিন চেয়ে বিমুখ হয়েছে, আল্লাহর দিনকে শিখতে দেয়নি, শিখাতে দেয়নি। এই কিছুদিন আগের ঘটনা, আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি, কোনো শিক্ষা, কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে, এই সিলেবাসের মধ্যে। আপনারা ভালো করে জানেন, এমন এমন সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটিগুলোতে, যেগুলিতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না, আস্ত শয়তান তৈরি হয়। এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আপনাকে যদি বলা হয় আপনি বানরের সন্তান, আপনার কেমন লাগবে? আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে সোশ্যোলজি, অমুকলজি, তমুকলজি আছে, ওই সাবজেক্টগুলি, দর্শন সাবজেক্ট, ওগুলিতে একটা জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ আগে বান্দর ছিল। নাউজুবিল্লাহ। বান্দর থাকলে কি করছে, হাঁটতে হাঁটতে একসময় লেজ খুলে পড়ে গেছে। এইটা যদি কোনো বিশ্বাস করে কোনো ব্যক্তি, ইমান থাকবে? ইমান থাকবে? এইটা পড়ানো হচ্ছে, এখনো এটা পড়ানো হচ্ছে। তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবী ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে, ওই গোষ্ঠী এখনো সোচ্চার রয়েছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে। আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান, আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এরা যারা, এরা হচ্ছে শয়তানের দোসর। আল্লাহ তাআলা এদেরকে বলেছে, কি বলেছেন? যারা আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ কি বলছেন? যে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা মুজরিম, এরা অপরাধী, এদের থেকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি বিধান করবেন। কারণ তারা নিজেদের ধ্বংস করেছে, অন্যদেরকে ধ্বংস করছে। জগতের বুকে এখন যারা LGBT নিয়ে এসেছে, আসে না? LGBT বুঝেন কিনা? বুঝেন না তো, এটা বুঝাই দিচ্ছি। নারী নারী বিয়ে, ছেলে ছেলে বিয়ে, বুঝছেন তো? এরপরে একজন এটা বিয়ে বাদেও কি বলবে, ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি নারী, আপনি কিছু বলতে পারবেন না। এরকম আইন পাশ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। যারা এগুলি নাটক করে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে, বুঝছেন তো? এরকম শয়তান ভর্তি হয়ে গেছে। এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। এরা শয়তানের হাড্ডি, ওরা দেশটাকে সর্বনাশ করতে চায়, আমাদের ইমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু, ইমানদারদের শত্রু, রাসূলের শত্রু। ইয়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আল্লাহর শত্রুদেরকে সেদিন একত্রিত করা হবে।
একত্রিত করে বলা হবে জাহান্নামের দিকে লেফট রাইট করতে করতে চলে যাও। তোমরা যাদেরকে পথ নিয়েছিল সেদিন এদের সাথে একসাথে সেদিন তোমাদেরকে পাঠানো হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফেরাউনকে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য এদেরকে ইমাম বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। ফেরাউন গোষ্ঠীর পিছে পিছে ওরা যেতে হবে। আজ যারা LGBTQ চালু করে দিয়েছে, নারী পুরুষ তার নারী পুরুষের সমবিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে, নারী পুরুষ সম আইন পাস করে নিচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে সেখানে একটা কোটা সংরক্ষণ, কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওখানে কোটা করেছে। কাদের জন্য জানেন? যারা নিজেকে বলবে যে আমি তো পুরুষ, আজকে থেকে আমি নারী, এদেরকে নাম দিছে এরা বলে এই হুসিমিন টুসিমিন শয়তানগুলো আছে না, যেগুলি আসছিল কয়দিন পরে এরা কি করছে নিজের এইটা কাইটিয়া তো মাইয়াওয়ালা হয়েছে, মেয়ে হয়েছে, বুঝছেন? এখন শান্তি পায় না, ওই বানরের লেজের মতো। বানর কি করছে? লেজ কাটা গেছে। এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যাবে, সবাই বলছে যে শোন তোরা তো রাজা হবি, এখন রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নেই, কারণ চেয়ারের উপর তো লেজ কোথায় রাখবি, তোরা সবাই মিলে লেজটা কেটে ফেল। তো সবাই লেজ কেটে বলছে, কারণ দেখছে যে নিজের লেজ কাটা গেছে। এই জন্য এরা যারা নিজেরা অস্ত্রোপচার করে সব কাটে ফেলছে, এখন তারা চায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্ভাগা হয়ে যাক। এই জন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাস করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে। যারা এগুলি করবে ওদেরকে ভর্তি করাবে, যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয় ও তথাকথিত কোটার বিকাশ চালু হয়ে গেছে। আর এদেরকে এখন উপদেষ্টা করে বসানো হচ্ছে। দুনিয়া কোথায় শয়তানি চলে গেছে আপনি বুঝতে পারছেন? কোথায় কি চলে গেছে? এরা এই নাটক করে করে সারা দুনিয়া এগুলি প্রচার করে দিয়েছে। 2 নম্বরই করেছে, পুরুষে খত করেছে। ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাইয়া মাস্টার বাড়ি দেখাই ইত্যাদি দেখাইয়া আকাম কুকাম দেখাই যে এদেরকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি করা হচ্ছে। এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে, এখন যদি আলেম সমাজ জেগে না উঠে, এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সোচ্চার না থাকে, আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন? আমি তো এতদিন সমীর আসছিলাম, আমি সমীরা হয়ে গেছি। এতদিন কি আসছিলাম? একজন শয়তান আসছিলাম, আমি শয়তানের শয়তান হয়ে গেছি, এরকম বলবে। আপনি তারে কিছু বলতে পারবেন না, এমন আইন করছে। কি জানেন তো? এর কারণে আপনি তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এরে আমি কিছু দিব না, এটা করতে পারবেন না, আইন পাস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এমন কাজ ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, কোনো সন্তান নাই। এরা কি করে? আমরা যেহেতু সন্তান নাই, সারা দুনিয়ায় সন্তান থাকতে দিব না, এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে। এরা কি করে? এখন বিয়ে করবে না, ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিছে। হ্যাঁ, লিভ টুগেদার নাম দিছে। আমাকে একজনে ফোন করে বলতেছে আমেরিকা থেকে, ভাই আমার ছেলেটা একটা মেয়েকে আইনে লিভ টুগেদার করতেছে। আরে আপনি ঘর বেশি খারাপ মানুষ, আপনি ছেলেরা ওখানে নিয়ে গেছেন, এখন আপনি জিনা বেবিচার না করে লিভ টুগেদার বলতেছেন কেন? ইংরেজি করে সহজ করে বলছেন। এই বেটা বেবিচার করতেছে, ও বেটা আসতো শয়তান, এবারে আপনি রাখছেন কি জন্য? ওরে বাংলাদেশে পাঠান, আমরা দেখেন কেমন থাপড়াই সোজা করে ফেলতে পারি। এর হচ্ছে শয়তান। ওরা চায় আপনার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে। এদের থেকে যদি বাঁচতে চান, নবী রাসূলদের পথে ফিরে আসেন। নবী রাসূলদের পথে ফিরে আসলে আপনাকে সত্যিকারের মুসলিম হিসাবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর আয়াতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা জানেন কোন জাতিকে? কওমে লূত। এবং সেই জায়গা এখনো মাছও যদি ছাড়েন, মাছ সঙ্গে সঙ্গে মরে যায়, এত মারাত্মক খারাপ জায়গা ওইটা। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে তোমরা, যেখানে আল্লাহর আযাব গজব হয়েছে, ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না। যদি ঢুকো, কোনো ঢুকবে না, ঢুকলে ক্রন্দন ব্যতীত ঢুকবে না। আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকেরা, এই যারা নিকৃষ্টতম লোক, এখানে গিয়ে তারা বিহার করতে যায়, কোথায় এটা দেখতে যাচ্ছি, ওইটা কি জিনিস, ওখানে উৎসব করতে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে। এরা কি জান্নাতের পথের মানুষ? এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ তাআলা কি বলছেন? যদি ঈমানদার হতে পারেন, মুসলিম হতে পারেন, আল্লাহ কি বলছেন? সেদিন আপনাকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ, আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি উহুদ পাহাড় দেখছেন, আপনারা যা হজে গেছেন, বিশাল উহুদ পাহাড়, এই 13 কিলোমিটার উহুদ পাহাড়কে ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিত। তিনি সেটা নেন নাই। তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মতো হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে। দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো। গাছের নিচে কেউ বাড়িঘর করে না, মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি, একটু আরাম করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার ও কেসরা বিশাল পট্টালিকা নিয়ে বসবাস করছে, আর আপনার শরীরে দাগ পড়ে গেছে,
আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠে দাগ পড়ে গেছে। তিনি বললেন, ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? আখিরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র তার চোখের সামনে রাখবে তার অভাব কোনোদিন যাবে না। প্রিয় ভাইরা, 93,000 কোটি টাকা বা 3 লাখ কোটি টাকা বা 50,000 কোটি টাকা চুরি যারা করছে, চুরি করছে, এগুলি চোর সবগুলি। এই চুরি যারা করছে ওদের কি সব খেয়ে যেতে পারবে? অভাব, ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে। কত লাগবে? আমি দেখলাম ওই দিন 1200 কতটা বাড়ি করছে ওই কোথায়, ওই দুবাইতে আর লন্ডনে। ওই কয় বাড়িতে সে ঘুমাবে? এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে, অনেকদিন চলে যাবে। তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না, কোনো কাজে লাগবে না। এই চুরি করে তার লাভটা কিছু, কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, তার অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সব কিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী, ফকির, মিসকিন, সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না। এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অভাব মুক্ত। মাসের পর মাস পেটে আহার জোটেনি, 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি। আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে, ছেলে চিৎকার করবে, বউ চিৎকার করবে, মেয়ে চিৎকার করবে, আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন, বুঝছেন? এই জন্য হারামের দিকে সবাই যেতে চায়, হারামে তাদের কাছে আরাম পায়। তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের চাকরি, সুদের চাকরি নেয়, কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয়। ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশ সবগুলি সুদ, কোনোটাই একটা সুদের বাইরে নাই। এই ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে, এরা বেশিরভাগই সুদের উপর চলতেছে, এইটার মধ্যে তারা আরাম পায়। কেউ বলতেছে 1 লাখ টাকা বেতন, আপনি কি আমার কয় টাকা দেন? যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো কাজ করতেছি। ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছি একদিন, আমি যখন বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন? বুঝছেন তো, এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো? এটা হচ্ছে কীরকম, ওই ব্যবসার টাকা দিয়ে এসে সদকা করার মতো, আর কোনো কাম নেই। এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এরা আল্লাহ তারা কি বলছে এটাও শুনতে চায়নি, রসুল কি বলছে এটা শুনতে চায়নি। এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা, শয়তান তাদেরকে বাল সাউওয়ালাত লাহুম আনফুসুহুম আমরান, বরং শয়তান সাউওয়ালা লাহুম আমরাহুম, শয়তান তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে। এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা শুনবে, ঈমান ও আমল সালেহ করবে, কি করবে? আল্লাহ তাআলা বলছেন ঈমান ও মুসলিম হবে, মুমিন হবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে, স্ত্রীরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। তাদের যেন আবার বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আসিল, অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আসিল, ভালো আসিল না, অর্থাৎ দেখতে খারাপ লাগে, এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে, ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার পাইলে তো আমার শান্তি হচ্ছে না। না ভাই, আখিরাতের সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে। নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে, কাদের? হুরদের নেতা হয়ে যাবে। তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না, তাদের ঈমানের ক্ষেত্রে তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না। তাদেরকে দেখে আরও ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের, এবং পুরুষরাও নারীদের দেখে তাদের খুশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যেদিন তিনি বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে, আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো। আর কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে। কিসের? স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে। কি নিয়ে? আপনাকে কি খাওয়াবে? 4 রকমের জিনিস খাওয়াবে। আরও কিছু তো আরও কি খাওয়াবে? যা চান তা দিবে। তো কোরআন 4টার কথা বলে দিয়েছেন। 4 রকমের শরবত আপনাকে দেয়া হবে, মদ দিয়েও শরবত দেওয়া হবে, যেই মদের মধ্যে পাগলামি নেই, দুর্গন্ধ নাই। এখনকার মদ খাইয়া কি করে? দুর্গন্ধে আশেপাশে মানুষ থাকতে পারে না, পাগলামি করে, মাতলামি করে। হ্যাঁ, মাতলামি কেমনে করে জানেন তো? মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে পড়ে রয়েছে, এমন সময় কুকুরে এসা মুতে দিছে, বুঝছেন তো, পেশাব করে দিছে।
তো বলতেছে, কে রে আমার মুখে গোলাপ জল ঢেলে দিলি, বুঝছেন? এরপরে আরেক কুকুর, নিয়ম হচ্ছে কুকুরের একটা গেলে আরেকটা আসা কি করে চাটে, আরেক কুকুর এসে জিব্বা দিয়ে এটার মধ্যে এরকম করতেছে। এখন বলতেছে, কে রে মখমল দিয়ে আমার মুখটা মুছে দিলি, বুঝছেন তো? আবার বলতেছে, কিরে ড্রেনটা ছিল আজকে, শালার ড্রেন প্রতিদিন ছিলে রাস্তার পাশে, আজকে আমার মাথার পাশে। মানে সে যে ড্রেনে পড়ছে এটার খবর নাই, সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো। মানে ব্রেন এত খারাপ, আল্লাহ তাআলা ব্রেন দিছে ভালো কাজের জন্য, ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে, এই জন্য তারা শুধু এটাই দেখতেছে। মনে রাখবেন, আখিরাতের মদিরা এরকম নয়, আখিরাতের মদ হবে আল্লাহ তাআলা বলেছে লা ফিহা গাউলু, এখানে কোনো রকমের মাথা নষ্ট করবে না, এবং এটা খাইয়া পাগলামি মারতামি কিছু করবে না, বরং এই সুগন্ধিযুক্ত সেই ক্যাস্টরিযুক্ত সেইটা দিয়ে আপনাকে আখিরাতে সেই মদ আপনাকে দেয়া হবে। আর কি দেয়া হবে? দুধের নহর আছে, পানির নহর আছে, এই জাতীয় সব রকমের আপনার যা চান। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে যা তোমার অন্তর চাইবে। কি চান আপনি? কি চাইবেন? এত 90 লাখ টাকা চুরি করে চোর হওয়ার দরকার হইবে না। সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই, পৃথিবী একটা দিয়ে দিবে, 10টা পৃথিবী দিবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, 10টা পৃথিবী। যেতে চান জান্নাতে? কে যেতে চায়? আমি সহ কে কে জান্নাতে যেতে চাই? তাহলে আসেন, দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন, হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন, যত রকমের হারাম একটুও নিবেন না। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখিরাতে পাবেন, এই আশায় হারাম ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তাআলা দান করবেন। হয় দুনিয়াতে দিবেন, না আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। শুধু আল্লাহর প্রতি ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনার আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ঈমান এবং যদি কোনো ইসলাম ঠিক থাকে, তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন তারপর শোনেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তবে বলতেছেন এই যে জান্নাত, যা চাইবে তা পাবে, যা চাইবে তা পাবে। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যা চাইবে তা পাবে, এবং চাই না দাবি করে নিতে পারবেন। কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূল যেভাবে করেছেন এভাবে আমল করতে হবে। নিজের মন মতো আমল করলে চলবে না। আমি আপনাদের এই এলাকা, আমি জানি যে এটা হচ্ছে সহিহ আকীদার এলাকা, আহলে হাদিসদের এলাকা, তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে, আপনাদেরও কাজ আছে মানুষ সহিহ আমলটা বেশি বেশি করা। এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন। কোনটার উপরে? কোরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে, এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য সেগুলো থাকবে। বিমা কুনতুম, তা আমলের কারণে আপনি পাবেন, আমলের বিনিময়ে পাবেন তা নয়। আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হবেন, এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন। এবং আর কি থাকবে? লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, এখানে ফাকিহা কাসীরা, যা যত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে। এমন নয় যে সেখানে আনন্দ চুপ করে বসে থাকবে, তা নয়। আনন্দে সবাই মিলে কি করবে? মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে, গল্প করতে থাকবে। সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে, ঈমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে, সেদিন এই কিছুই থাকবে না। সেদিনের জন্য কিছু করুন। এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে। সারাদিন চোখের সামনে রাখুন, কোনো একটা দৃশ্য দেখছেন, ওটা বন্ধ করবো, আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে, ওইটা দেখবো, ওইটার দিকে তাকাবো না। এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা লম্বা করব না, আমি শুধু এটাই বলবো, দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা, পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয়, এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইবলিসের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয়। এই পরীক্ষা ফেল মারা যাবে না, এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে। এখনও সময় আছে আমাদের, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, ঈমান এবং আমল সালেহ দিয়ে আমরা পরিপূর্ণ করি, এবং আখিরাতের পথে আমাদের আল্লাহ তাআলা এই পথে চলার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সবাইকে দ্বীনের পথে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা প্রশ্ন আসছে, উত্তর দিন। ভোট দেওয়া যাবে কি?
প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতেই পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে। নিবেন? তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই। আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর, ওমর, ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুনাটাও আপনি বহন করতে হবে, কারণ গুনার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাই শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে। ওখানে মাথা ঝুঁকালে, ওখানে যাই কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে এখন বুঝে দেখেন। এই গণতন্ত্র কি কুফুরি না? গণতন্ত্র কুফুরি মতবাদ। ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু না, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কীরকম? ইসলামিয়া মদের দোকান, ইসলামিয়া মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই। ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয়, এটা ভালো করে জানেন। মত দিতেই পারেন। মত দিছে কে দিছে? দুইটা দিন মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে, এই মত দিছে ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে। বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে। ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে, দেয় নাই। কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো, এরে দিব না এরে দিব। আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পচা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন? তার গুনার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন? এই কোনোটা কাজ করতে যাবে না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন, বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপারদা নারীকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তারে ভোট দিব আমি। এই এলাকায় কোনোদিন সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা চুক্তি দিব, তো নইলে ভোট দিব না, আগে এটা করো, দেখে কয়জন রাজি হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে চাইতে আসছেন তো, আমার কিছু শর্ত আছে, এরকম যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কয়ে দেবে এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? ইসলামী ব্যাংকের যে পদ্ধতি, এটা আমার মোটেই জানা নেই, বুতুড়ে টাইপের একটা পদ্ধতি, সোজা কথা বলে দিলাম। কারণ আপনি জানেন যে এখানে এও রাখে এও রাখে, এরা যে কীভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন মত দিই না, সোজা কথা এটা। এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে করুন, যারা শরিয়া বোর্ডে আছে, ওদের আমরা কোনো শরিয়া বোর্ডে থাকি না, শরিয়া বোর্ডে যারা আছে ওদের জিজ্ঞাসা করেন দায়িত্ব আপনি নেবেন তো, আপনাকে দায়িত্ব নেন যে আপনি শরিয়া মোতাবেক ব্যাংকটির সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন যাতে আমি টাকাটা রাখতে পারি। উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, তখন বলে গুণাটা ওনার কাঁধে উড়াই দেন। আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না, ওরা দেখবে, তাহলে আপনি ওই কান্দ কেন নেবেন? নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা হারাম করার কি দায়িত্ব রয়ে গেছে? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাইরা আছেন, ওনারা আর ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, প্রাচীনতম ঐতিহ্যবাহী জামিয়া মাদ্রাসা দারুস সালাম এ অনুষ্ঠিত আজকের এই ৭৭তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত দেশ বরেণ্য আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, এবং আপনাদের এলাকার কৃতি সন্তান ফজিলাতুল শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন, অন্যান্য ওলামায়ে কেরাম, আমাদের মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত চাচা জনাব মহসিন হাফিজাহুল্লাহ, সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং শ্রোতামণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে সূরা ইউনুসের 25তম আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমাতে জান্নাতের একটি নামের বর্ণনা করেছেন, দারুস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মানবমণ্ডলীকে আহ্বান করেন, দাওয়াত দেন জান্নাতে প্রবেশের, দারুস সালামে, শান্তির নীড়, শান্তির আবাসে,
শান্তির ঠিকানায় তিনি আহ্বান করেন। আর শয়তান আহ্বান করে কিসের? তার সমস্ত অনুসারীদেরকে আহ্বান করে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন জ্বলন্ত জাহান্নামের অনুসারী হয়। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এটা কিন্তু দারুস সালাম নামে, আলহামদুলিল্লাহ এটা দারুস সালাম নামে একটা প্রতিষ্ঠান, প্রাচীনতম, বোঝা যাচ্ছে এটা ৭৭তম মহাসম্মেলন। এটা কিন্তু সম্মানিত সুধীবৃন্দ কিতাব সুন্নাহর অতন্দ্র প্রহরী, এটা কিন্তু আপনার সকল বেদাতের ইবলিসের রুখে দেওয়ার কিন্তু সবচেয়ে বড় স্থান এই মাদ্রাসা। এখানে আলেম তৈরি হবে সম্মানিত সুধীবৃন্দ। এক একজন আলেমের মর্যাদা, যদি তারা বিজ্ঞ আলেম হতে পারে, তাহলে ওই যে ১০০ চিল্লা দেওয়ার চেয়ে, ১০০ রুকুনের চেয়েও এখানকার একজন বিজ্ঞ আলেমের মর্যাদা অনেক বেশি আল্লাহর নিকটে। তার কারণ এরা হলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল ওলামা। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার সামনে বসে আছেন এজন্য নয়, আমি মনে করি এই মাদ্রাসার যত অবদান সবকে আমি আপাতত স্থগিত রাখলাম। শুধুমাত্র দেশ বরেণ্য প্রখ্যাত আলেম দ্বীন বাগ্মী শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো একজন বিজ্ঞ আলেম এই মাদ্রাসা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। তিনি এখানকার প্রাক্তন ছাত্র, তার মতো যোগ্য আলেম এই মাদ্রাসা তৈরি করেছে। আমি মনে করি মাদ্রাসার মর্যাদার জন্য এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহর একটা কথা আমি উল্লেখ করি আপনাদের সামনে। তিনি বলেছেন সূরাতুল আসর এতই গুরুত্বপূর্ণ সূরা, লাউ মা আনজালাল্লাহু ইল্লা হাদি সূরা লাকাফাতহুম। আল্লাহ তাআলা যদি সূরা ওয়াল আসর ছাড়া সমগ্র কোরআনের কোনো সূরায় অবতীর্ণ না করতেন, এ ক্ষুদ্র একটি সূরা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ এখান থেকে যে সমস্ত ওলামা কেরাম তৈরি হবেন সবাই দাঈ ইলাল্লাহ ওলামা কেরাম। তা আমি কথায় আপনাদের সম্মুখে বলতে চাই সংক্ষিপ্ত ভাষায় যে এই ধরনের যারা আলেম হবেন প্রত্যেকে কিন্তু তারা সমাজ সংস্কারক এবং মুসলিহিন মুজাদ্দিদিনের পর্যায়ে তার মর্যাদা পাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে এ বিষয়ে সৌদি আরবের অত্যন্ত এখনো জীবিত আছেন উঁচু মাপের সাহিত্যিক বড় আলেম ডক্টর আবদুল্লাহ আয়েজ আব্দুল কারনি, তিনি বলছেন আদ-দাঈয়া কাল মুজাহিদ, প্রত্যেক দাঈ ইলাল্লাহ মুজাহিদের মর্যাদা। তার কারণ মুজাহিদরা যেমন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, এ প্রত্যেক আলেম বিশেষ করে সালাফি আলেম এরা ওই শিরক বেদাতের বিরুদ্ধে এবং সংশয় যারা সমাজে তৈরি করে, যারা সমাজে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধেও তারা কিন্তু এভাবে জিহাদ করে। সম্মানিত সুধীবৃন্দ, তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর তিনি মক্কায় দাওয়াত দিয়েছিলেন এবং সীমাহীন তিনি জুলুম নির্যাতনের তিনি শিকার হয়েছিলেন। তারপরও তিনি কিন্তু ধৈর্য ধারণ করেছিলেন, তিনি হতাশ হন নাই। এজন্য আমি একটা কথা বলতে চাই, হতাশ হওয়া যাবে না। আপনি দাওয়াত দিতে থাকবেন। আপনি চিন্তা করছেন আজকে বাংলাদেশে অসংখ্য লোক আমরা দেখতে পাই যারা একদিন ও দেওয়ানবাগের মুরিদ ছিল, হাটহাজারি নাউজুবিল্লাহ সেই মাইজ ভান্ডারের মুরিদ ছিল এবং তারা আটরসের মুরিদ ছিল। আজকে তারা অসংখ্য লোক সহিহ আকীদা আহলে হাদিসের মতবাদ আহলে হাদিসের মানহাজ গ্রহণ করে আজকে তারা দিনের খেদমত করে চলেছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, তিনি যখন তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, তাকে মেরে রক্তাক্ত করে আমার আপনার প্রিয় নবী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তিনি জুতা খুলতে পারছিলেন না। তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছিলেন যিনি সমস্ত পাহাড়ের যার দায়িত্বশীল। তো ফেরেশতা এসে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু আল্লাহ তাআলা আপনার বক্তব্য শুনেছেন, আপনার কওমের আচরণ তিনি দেখেছেন, তিনি আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু একবার আমাকে অনুমতি দিন, ইন শাইতান উতাব্বিকা আলাইহিম আকসাবাইন, আপনি যদি চান আমি 2 পাহাড়কে নিয়ে এদেরকে একদম পিষে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু
মিন আসলাবিহিম মায়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহর নিকট প্রত্যাশা ব্যক্ত করি এরা যদি মুসলিম হয় নাই, এদের বংশে এদের প্রজন্মে এমন সন্তান জন্মগ্রহণ করবে যা আল্লাহর সাথে শিরক করবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, আল ওয়ালিদ বিন মুগিরা মক্কার বিরাট সর্দার কাফেরদের, আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ষে তার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সিংহপুরুষ খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। বল সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বিশ্বনবী স্বয়ং যার প্রশংসা করেছেন, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর উন্মুক্ত তরবারি। তো সেই খালিদ বিন ওয়ালিদের পিতা কে ছিল? আল ওয়ালিদ বিন মুগিরা, মক্কার বিরাট কাফের, ইসলামের বিরাট শত্রু। সেই ঘরে তারই ওরস আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদের মতো বীর পুরুষ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, এবং আপনার আবু জাহাল কত বড় শত্রু চিন্তা করেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরআউন হাদিল উম্মাহ, এ উম্মতের ফিরআউন। তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইকরামা ইবনে আবু জাহালকে ইসলামের সৈনিক হিসাবে, ইসলামের দায়ী হিসাবে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সূরা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সেই ঘরে সম্মানিত শ্রোতাবৃন্দু তার ছয়টি সন্তানের 5 জনই ইসলাম গ্রহণ করেছিলেন। শুধু ওতাইবা বাদে উতবা, মুতিব, দুররা, খালিদা, ইজ্জা প্রত্যেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, দুররা রাদিয়াল্লাহু আনহা এক কাপড়ে হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন ইসলাম রক্ষার জন্য। সম্মানিত শ্রোতাবৃন্দু, তা আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি, আজকে একটি বিষয় কথা বলবো, যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত জিনিস ঘটবে অসংখ্য তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। হাজার হাজার শত শত এবং অসংখ্য ভবিষ্যৎবাণীর মধ্যে শতকরা 100% প্রতিফলিত হয়েছে এবং হবে আলহামদুলিল্লাহ। একটিও মিথ্যা প্রমাণিত হয়নি। কিন্তু অনেকে যার ভবিষ্যৎবাণী করে, যারা ভণ্ড নবী, যেমন আপনার গোলাম আহমদ কাদিয়ানি, সে কিন্তু অনেক ভবিষ্যৎবাণী করেছিল, একটাও কিন্তু সত্য হয় নাই। আমি সেগুলো আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় 4-5টা তুলে ধরব, যে কী কী ভবিষ্যৎবাণী করেছিল গোলাম আহমদ কাদিয়ানি, ভণ্ড নবী, প্রতারক নবী। তার একটি ভবিষ্যৎবাণীও আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী, যেমন আমি আপনাদের সামনে বলতে চাই আবু দাউদের একটা হাদিস, যে বানু সাকিব থেকে একটা গোত্র আসলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা গোত্র এসে বলল যে আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এবং বললেন যে তোমরা ফাকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু, তোমরা পাঠ করো, মুসলমান হয়ে যাও। তারা বলল ঠিক আছে, আমরা পাঠ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার তোমাদেরকে সলাত আদায় করতে হবে। তারা বলল সলাত আদায় আমাদের দ্বারা সম্ভব না। বিশ্বনবী বললেন সলাত আদায় করতেই হবে, সলাত ছাড়া ওই দিনের ওই ধর্মের কোনো মর্যাদা না, কোনো কল্যাণ থাকতে পারে না। তারা বলল যে ঠিক আছে, এটা আমরা মেনে নেব, তবে আমরা জেহাদ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অচিরেই নিজে নিজে তোমরা জেহাদ করবে। তারা বলল আমরা যাকাত দিতে পারবো না। বিশ্বনবী বললেন তোমরা অচিরেই নিজে নিজে যাকাত দিবে, শুধু তোমরা সলাতটা ঠিকমতো আদায় করো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো, তারা আপনার সলাত আদায়ের অঙ্গীকার দিল। অটোমেটিক তারা পরিপূর্ণভাবে দাখালাল ঈমানু ফি কুলুবিহিম, ঈমান তাদের হৃদয়ের গহীনে প্রবেশ করলো। তারা নিজেই এমন বড় মুজাহিদ হলো। সম্মানিত শ্রোতাবৃন্দু, যে তাদের প্রত্যেকেই আপনার সেই ওই যে সাইহুন এবং জাইহুন এলাকায় তুরস্ক, সেইখানে জেহাদ করে তারা আপনার ঈমানের উপর তার মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। সেই সাইহুন জাইহুন, আমি সেদিকে যাব না। এই পৃথিবীতে 4টি নদী জান্নাত থেকে প্রবাহিত আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের হাদিস, 4টি নদী ফোরাত, নীল, সাইহুন, জাইহুন, এই 4টি নদী জান্নাতের নদী। যে ফোরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সুবহানাল্লাহ সেখানে পাহাড়ের একটি স্বর্ণ বের হবে, স্বর্ণের পাহাড় বের হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবীর একটি কথাও
কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আজকে দেখুন বিজ্ঞান এবং সমগ্র বিশ্ব হতবাক হয়ে যাচ্ছে। সে ফোরাত নদীর সরখোর্তা নদী, সেই প্রবল আপনার মনে উত্তাল তরঙ্গে যেখানে স্রোত থাকতো, সেই ফোরাত নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, পানি কমে গেছে, উৎস শুকিয়ে গেছে, এবং সেখানে জলবায়ু পরিবর্তন হোক, যেটাই হোক, আজকে ফোরাত নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবং বিশ্বনবীর ভবিষ্যৎ বাণী প্রতিফলিত হতে চলেছে আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী বলেছেন, তোমাদের কেউ যদি সেখানে উপস্থিত থাকো, খবরদার ওই স্বর্ণ থেকে ফালা ইয়াখুযু মিনহু শাইআন, কোনো কিছুই তোমরা গ্রহণ করবে না। দেখুন, এটাও ইসলামের বিধান। কোনো একজন মুসলিম সেখানে যদি থাকে, তাহলে আপনার স্বর্ণের পাহাড় হলে কিন্তু কেউ গ্রহণ করবে না। এবং বিশ্বনবী বলেছেন, সেখানে হত্যাযজ্ঞ চলবে, বিশাল মারামারি হবে, লড়াই হবে, শতকরা 99 জন মৃত্যুবরণ করবে, একজন বেঁচে থাকবে। স্যার এত লোভ হবে, সে মনে করবে আমি বেঁচে থাকবো, বাকি সবাই মারা যাবে, এতটা লোভী হবে। সেইখানেও যদি সম্মানিত শ্রোতাবৃন্দু কোনো মুসলিম হয়, ওই মুসলিম ফুরাতের কোনো আপনার স্বর্ণ গ্রহণ করতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দু। তো আমাদের এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দেখুন, এটি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে লা তাকুমু সাআ হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া নাহারা। বিশ্বনবী বলেন, কিয়ামত ততদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত না এই আরব উপত্যকা, জাজিরাতুল আরব আবার মরুদ, আবার সে উদ্যানে বাগানে সজীবতায় শ্যামলতায় গাছপালায় ভরে না যাবে। সম্মানিত সৌদি নদ নালায় ভরে না যাবে, আপনি হতবাক হয়ে যাবেন। সম্মানিত সৌদিবিন্দু, আমাদের এখানে যারা আজ থেকে 15 বছর আগে সৌদি আরব গেছে, এবার যাবেন, এখন যাবেন মিডল ইস্টে যাবেন, সেখানে আপনার পাহাড়ে গাছ জন্মিতেছে। সম্মানিত সৌদিবিন্দু, সেখানে বরফ জন্মিতেছে, যেখানে কল্পনায় করা যায় না। বিশ্বনবী বলেন, তোমাদের সম্মুখে যখন ইমাম মাহদির আগমন ঘটবে, তখন তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার নিকট গিয়ে বায়াত করবে। এই যে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হবে, এই হাদিস ইশারা করে, ইঙ্গিত করে আরব দেশে মক্কা মদিনাতেও একদিন অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো বরফে আচ্ছাদিত হয়ে যাবে। বিশ্বনবীর প্রত্যেকটা বাণী প্রতিফলিত হচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অথচ অন্য যারা ভণ্ড নবী, আমি শুধু 2-4-5টি উদাহরণ দিতে চাই, যেহেতু সময় কম, আলোচনা দীর্ঘায়িত করবেন, রাত গভীর। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রখ্যাত আমাদের আলোচক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার কৃতি সন্তান শাহেখ ডক্টর মুজাফফর হোসেন, তিনি মঞ্চে বসে আছেন। আমি শুধু তার ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীর আমি 2-4টি তার ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মধ্যে আপনারা প্রত্যেকে জানেন যে সে নবুয়তি দাবি করেছিল। আর আহলে হাদিসের একজন অত্যন্ত উঁচু মাপের আলেম মুনাজির আল্লামা শের পাঞ্জাব আবুল আফাস সানুল অমৃতসরী, তার সাথে বাহাস হয়েছিল। বাহাসের উচ্চ পর্যায়ে যাকে বলে মুবাহালা। মুবাহালা কাকে বলে? মুবাহালা মানে আমাদের দুজনের মধ্যে যে মিথ্যুক প্রতারক ভণ্ড, তার সে ধ্বংস হয়ে যাবে, এইভাবে একটা মুবাহালা হয়েছিল। মাত্র কয়েকদিনের মধ্যে সে ভণ্ড নবী কলেরায় আক্রান্ত হয়ে পায়খানায় তার লাশ পড়েছিল। আর সেই ঘটনার পরেও 40 বছর পর্যন্ত মাওলানা সালাম মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতের কাজ করে গেছেন, জীবিত ছিলেন আলহামদুলিল্লাহ। তো সে ভণ্ড নবী কয়েকটা সে ভবিষ্যৎবাণী করেছিল। একটা ভবিষ্যৎ ছিল তৎকালীন খ্রিস্টান আবদুল্লাহ আতেম, সে বলেছিল যে সে 15 মাসের মধ্যে মৃত্যুবরণ করবে, কিন্তু সে 15 মাসে মৃত্যুবরণ করে নাই, বহু দীর্ঘদিন জীবিত ছিল। তো তার ভবিষ্যৎবাণী আপনার এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং সে আর একটা ভবিষ্যৎবাণী করেছিল তৎকালীন একজন বিশ্ব সুন্দরী এবং অত্যন্ত সাহিত্যে পারদর্শী একজন মহিলা মোহাম্মদী বেগম, যিনি একটি পত্রিকার এডিটর ছিলেন, তাহজিবে নিসওয়ান মানে মহিলাদের কৃষ্টি কালচার তামাদ্দুন এ নামে একটা পত্রিকা বের করেছিলেন মোহাম্মদী বেগম। অত্যন্ত আপনার মানে আমি বলে বিচক্ষণ একজন মহিলা। তো সে বলেছিল যে ওর সাথে আমার বিয়ে হবে, এই সুন্দরী শিক্ষিতা সে আমার স্ত্রী হবে, ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু তার সাথে তার বিয়ে হয় নাই। অন্য একজনের দেওবন্দের একজন আলিমের সাথে বিয়ে হয়, 30 বছর বয়সে মহিলা মৃত্যুবরণ করে, তার সাথে বিয়ে হয় নাই। এবং সে বলেছিল যে আমার একটা অত্যন্ত বিচক্ষণ ছেলে হবে, ছেলে সন্তান হবে। কিন্তু ছেলে সন্তান হয় বড় মেয়ে সন্তান হয়েছিল। একটাও তার ভবিষ্যৎ
আপনার সত্য প্রমাণিত হয় না। সে বলেছিল যে আমি যেহেতু কাদিয়ানের অধিবাসী, সুতরাং আমার জন্মভূমিতে কোশ্চিন কাল প্লেগ মহামারী এগুলা প্রবেশ করবে না, কিন্তু সেখানেও প্লেগ ঢুকেছিল তাউন। সুতরাং সে মৃত্যু এবং ভণ্ড নবী। সম্মানিত সদস্যবৃন্দ, তা আমি কথা বলতে চাই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্যিকার রাসূল। তিনি হুনাইনের যুদ্ধে বলেছিলেন, আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো ভণ্ড নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তো সুতরাং সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সেই প্রিয় রাসূলের সুন্নাহ আমাদের ইত্তেবা করতে হবে সম্মানিত সদস্যবৃন্দ, এবং আমাদের তারই মানহাজে দাওয়াত দিতে হবে। বিশ্ব নবীর মানহাজে আমাদের সলাত আদায় করতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এভাবে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি প্রকৃত অনুসারী হই সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের প্রতিটা কাজে কর্মে কেতাব সুন্নাহর বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নাই সম্মানিত সদস্যবৃন্দ। তা আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আচ্ছা, তো আমি আপনাদেরকে এতটুকু আহ্বান জানাতে চাই সম্মানিত সদস্যবৃন্দ, যে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি আগে বলেছি, আপনারা জানেন যে শাহ ডক্টর মুজাফফর মোহসিন এখানে লেখাপড়া করেছেন। আমি প্রফেসর ডক্টর ইলিয়াস আলী সাহেবের সাথে এখানে প্রায় 10 বছর আগে কাছাকাছি একবার এসেছিলাম। তো আমি মনে করি এই জাতীয় মাদ্রাসার সাথে আপনার যেভাবে সংশ্লিষ্ট হবেন আপনারা সৌভাগ্যবান হবেন। এখানে যদি দান করেন, অর্থ দেন, আপনি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি এখানে কমিটির সদস্য হন তবু আপনি সৌভাগ্যবান হবেন। এখানে আপনি যদি ছাত্র দেন তবু আপনি সৌভাগ্যবান হবেন। এই মাদ্রাসার যত উন্নতি করবেন, দেখুন কিয়ামতের আগে সম্মানিত সুধীবৃন্দু 4টি জিনিস কিন্তু এটা হবে। আল্লাহ রাসূল বলে গেছেন, ইরফাউল ইলম, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, ওয়াফশুল জাহল, মূর্খতা অজ্ঞতা ছড়িয়ে পড়বে চতুর্দিকে, এবং তারই সাথে আপনার যে ইশরাবুল খামরু, মদ পান করবে ব্যাপকভাবে, এবং এফসুস জেনা ব্যভিচার ভরে যাবে। সবগুলো কিন্তু হতে চলেছে সম্মানিত সুধীবৃন্দু। এজন্য আমাদের সমাজকে পবিত্র করতে হবে, আমাদের সমাজকে কলুষিত করতে হবে, এলেমকে আমাদের সম্মানিত সুধীবৃন্দু প্রতিষ্ঠিত করতে হবে, আলেমদের সম্মান করতে হবে, ছাত্রদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আলহামদুলিল্লাহ একটি পন্থার কারণে আজকে বাংলাদেশে আবারও আমরা মনে করি পুনরুত্থান হচ্ছে, মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটেছে আলহামদুলিল্লাহ। এই যে আমি অবশ্যই বলবো আমাদের সবার সম্মানিত জনাব মোহসেন আলহাজ হাফিজাহুল্লাহ, তারা এবং তার 2 সন্তান, সুযোগ্য সন্তান, তারা যেভাবে বিশাল দারুল হুদা ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসা দেখুন অনেক জমি আছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটিকে আমি মনে করি আর বিলম্ব করা যাবে না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তাওহীদবাদীদের সর্ববৃহৎ সংগঠন, আপনার এগিয়ে আসুন। আমরা শাইখের সাথে সম্মিলিতভাবে আপনাদের মাদ্রাসাকে আমরা মুআদালা দেখতে চাই। আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখাপড়া করতে যাবে। আমরা সামগ্রিকভাবে নিঃশর্তভাবে আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আলহামদুলিল্লাহ। এখানে মাদানী আলেম আছে, আমাকে শাইখ বলছিলেন সুযোগ্য প্রিন্সিপালের ব্যবস্থা করার জন্য। আমি কিন্তু শাইখকে প্রস্তাব দিয়েছি, আপনার চিন্তাভাবনা করে দেখবেন, যেহেতু পার্শ্বেই শাইখ মুকাররম হোসেন মাদানী আরেকটি মাদ্রাসা প্রিন্সিপাল, আপাতত ওনাকেও একজন মাদানী হিসাবে ভারপ্রাপ্ত বা এখানে প্রিন্সিপালের দায়িত্ব দিলে উনি যদি 2টা প্রতিষ্ঠানকে দেখাশোনা করেন আর শাইখও সাথে থাকবেন, তাহলে দ্রুত আমরা এই মাদ্রাসার সৌদি আরব থেকে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে থেকে অ্যাফিলিয়েশন মানে একেবারে স্কলারশিপ সহ আমাদের ছেলেরা পড়তে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনার কর্তৃপক্ষ এই বিষয়টা ভাববেন। আমরা অফার দিয়ে গেলাম যে আমরা আপনাদের মুআদালার জন্য আপনাদের রেজিস্ট্রেশন সৌদি আরবের সাথে আমরা প্রস্তুত রয়েছে, আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি কর্তৃপক্ষকে যারা আমাকে এখানে আহ্বান করেছেন, 2টো কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এজন্য আপনার তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।